দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অসহায় নিম্ন ও মধ্য আয়ের মানুষকে কিছুটা স্বস্তি দিতে ঠাকুরগাঁয়ে চালু করা হয়েছে কৃষকের বাজার। সাধারণ পাঠাগার মাঠ চত্বরে জেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার উদ্যোগে চালু হয়েছে এই বাজার। কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতার হাতে তুলে দিচ্ছে। কোনো মধ্যস্বত্বভোগী না থাকায় ন্যায্য দাম পাচ্ছে কৃষকরা ও ক্রেতারা। শুক্রবার সকালে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা। কৃষকরা নিজেদের ক্ষেতের লাউ, সিম, মূলা, বরবটি, আলু, কাঁচামরিচ সহ নানা সবজির পসরা নিয়ে বসেছেন অস্থায়ী এই বাজারে। কম দামে টাটকা সবজি পেয়ে খুশি ক্রেতারা। এটা খুব ভালো লাগছে এবং এই উদ্যোগটা যদি সবসময় থাকে তাহলে আমার মনে হয় আমাদের জন্য খুব ভালো হবে। দ্রুত পণ্য বিক্রি হয়ে যাওয়ায় খুশি বিক্রেতারাও। ভোক্তারা তো কম দামে পায় আর আমি কৃষক হিসেবে যদি 2 টাকা 5 টাকা বেশি পাই। আমি 60 কেজি সিম নিয়ে আসছিলাম, বিক্রি করলাম মাত্র 14-15 মিনিটে বিক্রি শেষ। আমরা যেভাবে আরো যে বেশি ঠিক ওইভাবে এখানে দিচ্ছি, এখানে বাজারটা ন্যায্য মূল্যে পাচ্ছে। অস্থায়ী এই বাজার পলিথিন মুক্ত রাখতে ক্রেতাদের পরিবেশ বান্ধব ভুট্টার আঁশে তৈরি বিশেষ ব্যাগ ও পাটের ব্যাগ সরবরাহ করছেন সংশ্লিষ্টরা। এই যে ব্যাগটা আছে এটা হচ্ছে 3টা সাইজ আছে। তো এটা হচ্ছে সম্পূর্ণরূপে পলিথিনের মতো দেখতে হলে এটা পলিথিনের বিকল্প। এটা ভুট্টার আঁশ দিয়ে তৈরি। কৃষকরা সরাসরি এসে তাদের পণ্য এখানে নিয়ে এসেছে বিক্রি করছেন এবং সরাসরি ক্রেতারা এখানে পণ্য কম দামে মূল্যে, বাজারের তুলনায় কম মূল্যে নিতে পারছেন। সাধারণ জনগণ চাইলে এই বাজার আরো বড় পরিসরে আয়োজন করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সাধারণ ভোক্তারা যদি আগ্রহ প্রকাশ করে যে এই ধরনের বাজার তাদের জন্য সুবিধাজনক হবে, তাহলে এটা সপ্তাহে প্রতিদিন আয়োজনের আমাদের নিশ্চয়ই চেষ্টা থাকবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এই আয়োজন ইতিবাচক প্রভাব ফেলবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।